বর্তমানে ব্লাড সুগার একটা সাধারণ সমস্যা। বয়স নির্বিশেষে যা দিন দিন বেড়ে চলেছে। এটা এমন একটা নীরব ঘাতক যা একবার হলে পুরো শরীর শেষ করে দেয়, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। সাধারণত প্রতিটা সুগার আক্রান্ত রোগীর শরীর অনুযায়ী খাবার খাওয়া উচিত, কারণ প্রত্যেকের শরীরে সুগারের মাত্রা ভিন্ন থাকে। কিন্তু অনেকেই রয়েছেন নিজেদের মতো কিছু খাদ্যাভ্যাস অর্থাৎ ডায়েট তৈরি করে ফলো করেন। তাতে দেখা যায় সুগারের মাত্রা কমার বদলে আরও বেড়ে যায়। সুগারের মাত্রা কমানোর মূল চিকিৎসাই হলো খাওয়ার অভ্যাস বদলানো। তাতে কিছু খাবার খেতে হবে, আবার কিছু খাবার একেবারেই খাওয়া যাবে না। তবেই সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। চলুন সেই খাবারগুলো কি একবার জেনে নেওয়া যাক। আগেই জেনে নেব ডায়াবেটিস কী। ডায়াবেটিস হলো এমন একটি রোগ যা হলে শরীর নিজ থেকে ইনসুলিন তৈরি করা বন্ধ করে দেয়। ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। তখনই বলা হয়ে থাকে তোমার সুগার ধরা পড়েছে। আর তখন থেকে ঔষধ ও খাওয়া দাওয়ার নিয়ম বদলে যায়। প্রথমেই চিনি বা মিষ্টি জাতীয় খাবার থেকে যতটা পারবেন দূরে থাকবেন। ঠিক যেমন ভাত ও আলুর পরিমাণ কমিয়ে দেন, কারণ আমরা জানি কার্বোহাইড্রেট সুগারের মাত্রা বাড়িয়ে দেয়। এছাড়া মুড়ি ও তেলে ভাজা আর ময়দার তৈরি যাবতীয় জিনিসপত্র যা আপনার অজান্তেই সুগারের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। অনেকেই আবার চালের তৈরি সমস্ত খাবার বাদ দিয়ে দেন, তার বদলে আটার তৈরি খাবারে মনোযোগ দিয়ে থাকেন। অন্যদিকে আবার অনেকে আম, সবেদা, কাঁঠাল ও খেজুর মজা করে খান। আজ থেকে এগুলো খাবার বাদের খাতায় দিন। এই সমস্ত খাবারে বেশি ক্যালোরি থাকে যা সুগারের মাত্রা বাড়িয়ে দেয়। তার বদলে সুগারের মাত্রা কমাতে আপনি ফাইবার জাতীয় খাবার খান, অর্থাৎ ডাল খান, আর ফলের মধ্যে শসা ও পেয়ারা খাওয়া যেতেই পারে। এগুলো সুগারের মাত্রা কমাতে ভালো কাজ করে। এছাড়া আপনি ছোলা খেতে পারেন, কাঁচা ছোলা, ভাজা ছোলা কিংবা ছোলার ছাতু, যেটা আপনার পছন্দ। মোট কথা ব্যালেন্স করে খাওয়া দাওয়াই হচ্ছে সুগার রোগীদের জন্য অন্যতম। এরপর আসি ডায়াবেটিস রোগীরা কি মুড়ি খেতে পারবে, কারণ অনেকেই মর্নিং ব্রেকফাস্টে মুড়ি খেতে ভালোবাসেন। অবশ্যই মুড়ি খাওয়া যাবে, তবে সেটা অল্প পরিমাণে। প্রধান খাদ্য হিসেবে কখনোই না। আশা করি বুঝতে পারলেন। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।